হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রিল্যান্সিং এর পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে শাওন আহমেদ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো আপনি কিভাবে আপনার ভিডিও বা আপনার পিকের মাধ্যমে আপনি কিভাবে স্টাইল ফন্ট অ্যাড করতে পারেন। আমরা ইদানিং আমাদের ফেসবুক ভিডিওতে বা ইনস্টাগ্রাম স্ট্যাটাস ভিডিওগুলোতে মানে যে আমাদের স্টাইলিশ ফন্টের যে স্ট্যাটাসগুলো থাকে এগুলো খুবই ভাইরাল হচ্ছে। সো আমাদের নর্মাল ফোনের মাধ্যমে এই এই আমাদের ফন্টগুলো থাকে না। সো এই ফন্টগুলোকে কী করতে হয়, আমাদেরকে ডাউনলোড করতে হয়। ডাউনলোড করে দেন আমাদেরকে কী করতে হয়, ইউজ করতে হয়। সো এই ভিডিওতে পুরোটাতে আমি দেখাবো কীভাবে আপনি ফন্টটাকে ডাউনলোড করবেন। ইভেন কোনো একটা ভিডিও এডিটরের মাধ্যমে দেখাবো কীভাবে আপনি আপনার ভিডিও এডিটরের মাধ্যমে আপনি ওই ডাউনলোডকৃত ফন্টটিকে আপনি ব্যবহার করবেন। ঠিক আছে? সো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলে যাচ্ছে আমাদের মূল টিউটোরিয়ালে যাওয়ার আগে এইটি কথা না বলে নয়, আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি যখন ফ্রিল্যান্সিং নিয়ে নতুন নতুন আপডেট দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। আপনি আপনার হাতে থাকা ফোনটি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতেছি। ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পরে ক্রোম ব্রাউজার সার্চ বাটনে এসে এখানে সার্চ করবেন। সার্চ বাটনে এসে সার্চ করবেন ফ্রি ফ্রি বাংলা ফন্ট। এটা একদম ফ্রি, কোনো ধরনের কস্ট আপনার দিতে হবে না। ফার্স্টেই যে ওয়েবসাইটে পাবেন ফ্রি বাংলা ফন্ট, যে www.freebanglafont.com, এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি ওয়েবসাইটের ইন্টারফেস, মানে হোম পেজ। আপনি স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন। আসার পরে দেখেন এখানে আপনি অনেক ধরনের ফন্ট দেখতে পাবেন। এই ফন্টগুলোর মধ্যে আপনার যে ফন্টটাকে ভালো লাগে আপনি সেই ফন্টটা এখান থেকে নিয়ে ইউজ করতে পারেন। ঠিক আছে? সো অনেক ধরনের ফন্ট আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো এখান থেকে আমি যে কোনো একটা ফন্টকে ডাউনলোড করব, ডাউনলোড করে সেই ফন্টটাকে ইউজ করব। ঠিক আছে? সো এখান থেকে কোন ফন্টটা নিতে পারি? ধরেন এখান থেকে আচ্ছা, ধরেন আমি এই ফন্টটা নিব। ঠিক আছে? এই যে এই ফন্টটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে নতুন একটা ইন্টারফেস আপনাকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে যদি অ্যাড আসে তাহলে অ্যাডটাকে স্কিপ করে দিবেন। ঠিক আছে? স্কিপ করে দেওয়ার পর আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখেন একটা কোড দিয়েছে আমাদেরকে। এই কোডটাকে ইউজ করে সাবমিট বাটনে যখন ক্লিক করব তখনই কি আমাদের ফন্টটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন এখানে নিচে আপনার মানে ডিরেক্টরি দিয়েছে কিভাবে আপনার তাদের ফন্টটাকে ইউজ করতে পারেন। সো সব ধরনের ডিটেল এখানে দেওয়া আছে। আপনার যদি ইচ্ছে হয় কিভাবে উইন্ডোজের মধ্যে ইউজ করবেন, কিভাবে ম্যাক বুকের মধ্যে ইউজ করবেন, মানে অ্যান্ড্রয়েড লিনাক্সের মধ্যে কীভাবে ইউজ করবেন, ম্যাকবুক অ্যাপেলের মধ্যে কীভাবে ইউজ করবেন, সবগুলাই দেওয়া আছে। ঠিক আছে? সো আমি যেহেতু অ্যান্ড্রয়েড, সো আমি অ্যান্ড্রয়েডটাই দেখতেছি, আর ওগুলো আমার দেখার দরকার নেই। আচ্ছা, ইয়ারটাকে আমাদের ক্রস করতে হবে। আচ্ছা, আমরা আবার ক্লিক করে আসি। ফন্টটাতে ক্লিক করব।
ফন্টটাতে ক্লিক করে দিই। যদি অ্যাড আসে তাহলে এটাকে স্কিপ করে দেবেন। আমার এখানে স্কিপ করার অপশন আসতেছিল, তাই আমি এটাতে ক্লিক করেছি। ঠিক আছে, এখানে হচ্ছে 2017 দিবেন। 17 দেওয়ার পরে তারপরে সাবমিটে ক্লিক করবেন। দেখুন আমাদের ফোনটা কিন্তু হচ্ছে গেছে ফাইল ডাউনলোড। এটা হচ্ছে আপনি আপনার ফোনের ফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পরে ডাউনলোড অপশানে গেলে পেয়ে যাবেন। সো আমি যাচ্ছি আমার ফোনের ফাইল ম্যানেজারে ক্লিক করলাম, দেন হচ্ছে ডাউনলোডে গেলাম। ডাউনলোডে যাওয়ার পরে দেখেন আমি এর আগে যে ফোনটা ডাউনলোড করা হয়েছিল আমার একটা ফোন, এখন যে ফোনটা আছে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি আগেরটাকে। এখন যে ফোনটা আছে এই ফোনটাকে আমার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই ফোনটাকে কী করতে হবে, এই ফোনটাকে হচ্ছে আমার মানে হচ্ছে আপনার এক্সট্রাক্ট করতে হবে। এখানে এক্সট্রাকে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে একটা ফোল্ডার সিলেক্ট করতে হবে। ঠিক আছে, ফোল্ডার সিলেক্ট করার জন্য আমি সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলাম। সিলেক্ট ফোল্ডারে ক্লিক করার পর আপনি হয়তো এখানে প্লাস বাটনে ক্লিক করে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারেন, নয়তো আপনার ফোনের যে কোনো একটা ফোল্ডারে সিলেক্ট করে দিতে পারেন। আমি এখানে ফন্টস নামে একটা আমার ফোল্ডার আছে, সেটাকে চুজ করে দিয়ে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলাম। দেখুন যে নামটা আছে সেটাই থাকবে। আমি এখানে টিক মার্কে ক্লিক করে দিলাম, আমারটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেল, এক্সট্রাক্টটা সাকসেসফুলি দেখিয়েছে। ঠিক আছে, সো এক্সট্রাক্টটা সাকসেসফুলি দেখানোর পরে এখন কি করতে হবে, এখন আমরা এই ফোনটাকে কোনো একটা ভিডিও এডিটরের মাধ্যমে বা পিকের মধ্যে এডিট করে দেখাবো। সো আপনার ফোনের মধ্যে যদি এক্সট্রা হেয়ারটা না করতে পারেন তাহলে কি করবেন, তাহলে আপনি খুব সুন্দরভাবে প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে এসে একটা অ্যাপ্লিকেশন আছে, ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা এক্সট্রা করতে পারি। এখানে এসে সার্চ করবেন যে আর্কাইভ, এই যে ফার্স্ট যেটা আছে যে আর্কাইভ, তো লোড নিচ্ছে। এই যে আর্কাইভ আমরা যেভাবে হচ্ছে আমরা এই আমাদের ফোনের মধ্যে এক্সট্রাক্ট করলাম, সেমভাবে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা কি করতে পারবো, জিপটাকে আনজিপ করতে পারবো। ঠিক আছে, আর এখন হচ্ছে সব ফোনগুলোর মাধ্যমে এক্সট্রাক্ট করার অপশনটা থাকে। সো আমি একটা অ্যাপ্লিকেশন নিলাম ইনশটটা হচ্ছে খুবই জনপ্রিয় একটি ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন। এখানে আসার পরে ভিডিওতে ক্লিক করবেন, ভিডিওতে ক্লিক করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর যে কোনো টাইপের একটা ভিডিও নেবেন। ঠিক আছে, ধরুন সাপোজ আমি এখান থেকে এই ভিডিওটা নেব। হ্যাঁ, এই ভিডিওতে ক্লিক করার পরে এখানে যে গ্রিনে একটা টিক মার্ক আছে, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু কোনো লেখা নাই, আমি খুব বেশি কিছু না ফন্ট অ্যাড করব। এখানে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর ধরেন আমি যদি এখানে লিখি, দেখেন এখানে কিন্তু একটা ফন্ট আছে। আর আমরা কিন্তু এই ফন্টটাকে ইনস্টল করি, আমরা নতুন আরেকটা ফোন ইনস্টল করেছি। এই ফন্টটাকে এখন আমরা ইনশটের মধ্যে মানে আপলোড করি নাই। সো তার জন্য আমাদের কি করতে হবে, যে লিখে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের যে ফোনগুলো আছে, আমি আগে 2টা ফোন এখানে ইনস্টল করেছিলাম, সবগুলো ফোন দেখাচ্ছে। ঠিক আছে, তো আমাদের এই যে এখানে একটা বাটন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে আমরা সব কতগুলো আছে। ঠিক আছে, এই যে বোল্ড আছে, আমরা চাইলে বোল্ড করতে পারবো, তারপর হচ্ছে আপনার করতে পারবো। সবগুলোকে আমি টিক করে এখানে হচ্ছে এই যে টিক মার্কে ইম্পোর্টে ক্লিক করে দেব। ইম্পোর্টে ক্লিক করার পরে দেখেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে। কীভাবে হয়ে গেছে দেখেন, আমাদের যতগুলো ফ্রন্ট ছিল মানে বোল্ড করলে কীরকম হবে, তারপরে এই যে গুরু আছে এখানে দেখেন কীভাবে আসছে, তারপর হচ্ছে এখানে দেখেন এভাবে আসতেছে, এখানে দেখেন এইভাবে আসতেছে। ঠিক আছে, বোল্ড করলে আমরা যেটা মন সেটা নিতে পারতেছি, করতে পারতেছি। আমরা সবগুলো কিন্তু ইনস্টল করেছি। সো আমি এখান থেকে এইটা করি, এটাকে ভালো লাগছে, এটা করে আচ্ছা লিখি। আমি এখন এখানে যদি কোনো একটা কিছু লিখি, ধরুন সাপোজ আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা। ঠিক আছে, একটা লিখলাম। এখন আমি এটা স্টাইলটাকে চেঞ্জ করতে চাচ্ছি। দেখেন আমাদের কিন্তু অনেকগুলো স্টাইল আছে এর মধ্যে, আমরা গোটা দিলে এটা আসতেছে। ঠিক আছে, আর আমরা যে সবগুলো অ্যাড করেছিলাম এটা দিলে এটা আসতেছে, এটা সো এরকমভাবে আপনি আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, সো এগুলো হচ্ছে আমাদের ইয়েতে ছিল। আমি এখান থেকে এটা কি করতেছি, হ্যাঁ
আমার সোনার বাংলা। এখন আমি আর একটা লেখা লিখি, আমি তোমায় ভালোবাসি, ভালোবাসি দিয়ে দিলাম, টিক মার্ক দিলাম। এখন আমি এটাকে আপনি চাইলে এই লেখাটাকে ছোট বড় করতে পারেন টান দিয়ে, ঠিক আছে, টান দিয়ে ছোট বড় করতে পারেন, ঠিক আছে। করার পরে এই লেখাটার মধ্যে আমরা একটা অ্যানিমেশন দিতে পারি। এখানে সরি আর লিখবো না, এই লেখাটা একটু টান দিয়ে বড় করে দিলাম এরকমভাবে, এটাকে একটু বড় করে দিলাম। সো দেখুন এখন আমরা যে লেখাটাকে ফ্লো করে দিলাম, খুব বেশি কিছু না, আমরা কিন্তু আমাদের ফন্টটাকে চেঞ্জ করতে পারছি। এখন আমরা চাইলে এখানে কিছু ইফেক্ট দিতে পারি। ইফেক্টের জন্য হচ্ছে আমাদের এই লেখাটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে হচ্ছে এডিটে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে বেসিক বা লোপ হচ্ছে আমরা কিছু দিতে পারি। দেখেন এটা এভাবে যাবে, ইন আর আউটটা হচ্ছে, আউটটা ধরেন এভাবে যাবে, ঠিক আছে। তারপরে এটাকে আচ্ছা আমি দিই, দেখেন আসছে, খুব বেশি কিছু না। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। আর এই ভিডিওটার মাধ্যমে হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কীভাবে হচ্ছে আপনি স্টাইলিশ ফন্টগুলো অ্যাড করবেন, ডাউনলোড করে আপনার ফোনের মধ্যে অ্যাড করে আপনি স্টাইলিশ ফন্ট লিখতে পারেন। সো ভিউয়ার্স, আবারও বলতেছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং নেক্সট টিউটোরিয়াল আসার আগ পর্যন্ত আমার সাথেই থাকবেন, সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।